তো শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি। তো আজকে আমি তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করেছি। তো কে কে পছন্দ করেন তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সনি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই যে যে নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো যে ভাজা পিঠাগুলো দেখতেছেন, তো এগুলো হচ্ছে আজকে সন্ধ্যায় আমি তৈরি করেছি। মানে একটু শীত পড়েছে আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, কারণ কয়েকদিন একটু শীত পড়ছে, আবার এখন একটু ইদানিং কেমন যেন গরম গরম লাগতেছে। তো এই সব মিলিয়ে ওয়েদারের কারণে আমার খুব ঠান্ডা লেগেছে। তো আমার শাইন বেবি পিঠাপুলি খুব পছন্দ করে, তো আজকে এই জন্য আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি ভাজা পিঠা। তো এটা আমি কিভাবে তৈরি করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এটা প্রথমে হচ্ছে আতপ চালের গুঁড়ো, তো সেইটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেন এটাকে আমি মানে যেহেতু অল্প চাল, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি চেলে একদম সুন্দর একটা মিহি দানা বের করে নিয়েছিলাম গুঁড়োগুলো। তো সেইটাকে হচ্ছে আমি খেজুরের গুড়, অল্প একটু চিনিও দিয়েছি, গুড়ই বেশি, তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর হচ্ছে পানি নর্মাল, কিন্তু আমি ঠান্ডা পানিটাই দিয়েছি। তো দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি। তো ব্যাটারটা হচ্ছে এখন তেলের মধ্যে দিচ্ছি, আর এই যে ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। আর পিঠাটা হচ্ছে গুড় দেওয়ার কারণে কালারটা লাল আসছে, আর পিঠার সেন্টটাও খুবই ভালো আসছে। আর এই গুড়টা হচ্ছে আমি নিজে তৈরি করেছিলাম, মানে রস জাল দিয়ে হচ্ছে এটাকে আমি কমিয়ে তারপরে গুড়টা তৈরি করে নিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে আমার কাছে আরও ভালো লাগতেছে। আমি হচ্ছে তৈরি করতেছিলাম আর সায়ন টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছিল। তো আসলে ছোট্ট পরিবারের ছোট্ট সদস্যরা যেই খাবারটা পছন্দ করে সেই খাবারটা আমার বানাতেও ভালো লাগে। আর আমার ছোট্ট সায়নটা যা পছন্দ করে, আমার যত কষ্ট হোক আমি সবসময় সেটা করে দিতে মানে চেষ্টা করি। আসলে মায়েরা বোধহয় এমনই হয়। তো যখন আমি নিজে মা হয়েছি এখন বুঝি যে মানে সন্তান কিছু চাইলে মা সেটা যত খারাপই লাগুক করে না দিতে পারা পর্যন্ত কিছুই ভালো লাগে না। তো আমার এই পিঠা বানানো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাজা পিঠা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তো আপনারা চলে আসুন কে কে ভাজা পিঠা খাবেন। তো আমার অনেক ঠান্ডা লাগছে, দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ ঠান্ডায় আমি রাতে ঘুমাতেও পারতেছি না, এত ঠান্ডা লেগেছে। তো এই যে দেখুন কত দ্রুত। আর আমি যেহেতু অল্প তেল নিয়েছি, আর মানে অল্প মানে প্লেটে যে কয়টা পিঠা দেখছেন ও হয়তো বা 3-4টা পিঠা খেয়েছি, আর এই কয়টা পিঠাই তৈরি করেছি। তো সন্ধ্যার সময় এই পিঠাটা তৈরি করতেছিলাম। আর হচ্ছে আর একটা পিঠাও তৈরি করব আজকে, সেটা হচ্ছে সিটারুটি পিঠা। সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে কি সিটারুটি পিঠা দুধ দিয়ে ভিজাইয়ে হচ্ছে সেই রেসিপিটা তৈরি করব। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, পরবর্তীতে সেই ভিডিওটি আসছে। আল্লাহ হাফেজ।